কোনো ভোটারকে যারা ভয় দেখাবে, যারা তাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করবে, ইনশাআল্লাহ কারোর সাথে যদি অন্যায় হয়ে থাকে আমরা সেই ব্যবস্থা গ্রহণ করব। নির্বাচন নিয়ে ষড়যন্ত্র হলে দাঁত ভাঙার জবাবের হুঁশিয়ারি তারেক রহমানের। উত্তরবঙ্গে নির্বাচনী জনসভা, সেনাবাহিনীকে রাজনীতির স্বার্থে ব্যবহার না করার অঙ্গীকার। সরকারে গেলে দেশকে তরুণদের হাতে তুলে দেওয়া হবে। সিলেট বিভাগে নির্বাচনী জনসভায় জামায়াত আমির, ধর্মীয় পরিচয়ে কাউকে বঞ্চিত করা হবে না। আমরা সব ধরনের বিভক্তিকে ঘৃণা করি আর বাংলাদেশকে আর বিভক্ত করতে দেব না। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। প্রচারণা শেষ সময় দেশ জুড়ে সভা সমাবেশ ও গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা। প্রতিশ্রুতি নিয়ে ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে, আছে পাল্টাপাল্টি অভিযোগও। প্রতিশ্রুতির বিপরীতে বাস্তবায়নের রূপরেখা নেই বিএনপির ইশতেহারে, বলছেন বিশ্লেষকরা। নির্বাচিত হলে দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারই হবে বড় চ্যালেঞ্জ।